গামিনীর তৈরি করা উইকেট হতো হলুদ, হেমিংয়ের উইকেট কেন কালো হলো? মিরপুরে উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের পর পিচ নিয়ে তুমুল সমালোচনা। বিসিবি চেষ্টা করেও স্পোর্টিং কন্ডিশন করতে পারছে না। তবে সেখানে কারো দোষও দেখছেন না বোর্ড পরিচালক ইফতেখার মিঠু। স্পিন দিয়ে উইন্ডিজ বধকে বিতর্কিত করার বিপক্ষে তিনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এক যুগের বেশি সময় মিরপুরে রাজত্ব চলেছে গামিনীর। তার উইকেটে খেললে ব্যাটারদের ক্যারিয়ার নষ্ট হবে, আলোচিত এমন মন্তব্যও করেছেন সাকিব। সেই গামিনীকে সরিয়ে মিরপুরে আনা হয়েছে হেমিংকে। তারপরেও কেন পরিবর্তন আসলো না উইকেটে? কেন এত কালো হলো হেমিংয়ের উইকেট? কালো মাটি, এর কালো মাটি ছিলই আগে। যেটা ছিল হকি মরা ঘাস দিয়ে রোল করতো, তাতে যখন আপনার ঘাস দিয়ে রোল করতো ওটা যখন আস্তে আস্তে ইয়ে হতো, এটা ইয়েলোইশ হয়ে যেত, তখন কালোটা এত দেখা যেত না। এখন টনি হেমিং নিজের বিয়েতে এই ঘাস দিতে চায় না। 2006 সালের দিকে মিরপুরের উইকেটে বড় পরিবর্তন আনা হয়েছে। এরপর লম্বা সময়ের জন্য তেমন কাজ করা হয়নি। চট্টগ্রাম সিলেটের মতো উইকেট চাইলে কমপক্ষে 1 বছর অপেক্ষা করতে হবে। মিরপুরের উইকেটের সয়েল আমাদের চেঞ্জ করতে হবে, কিন্তু প্রবলেম দেখেন কোথায়। আমার এখন মাত্র গ্রাউন্ড 3টা, আমি যদি পুরা রিলে করতে চাই আপনার উইকেট, তাহলে 8-9 মাস, বছর খানেক পরে আবার ইন্টারন্যাশনাল ম্যাচ আপনি খেলা দেখতে পারবেন। সো এই 1 বছর ঢাকা শহরে কোনো খেলা হবে না। উইকেটে পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করছে বিসিবি, তবে এই জন্য বাংলাদেশের জয়কে ছোট করে দেখার সুযোগ নেই বলছেন এই পরিচালক। খেলাকে ছোট করতে পারবেন না। আপনি যে ঋষাদ যে বোলিং করেছে, আপনি যে কি গুড লাইন অ্যান্ড লেন্থে বোলিং করেছে আপনি খেয়াল করেন। সো খেলাটা আলাদা। আই থিঙ্ক বাংলাদেশ টিম হ্যাজ প্লেড ভেরি ওয়েল। ইয়েস, উইকেট আমাদের আরও বেটার হওয়া উচিত, হ্যাঁ, আর সেই প্রক্রিয়ায় কিন্তু আপনার চলছে। হারের বৃত্ত থেকে বেরিয়ে আসা গেছে, ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সেই ধারাবাহিকতা রাখবে বাংলাদেশ দল, এমনটাই আশা করেন বিসিবির এই পরিচালক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।